এই দুটো গ্রুপের মধ্যে কখনো হিন্দু কখনো মুসলমান, এই যে সাম্প্রদায়িক দাঙ্গা, একটা ফেসবুক থেকে দাঙ্গা লাগিয়ে দিচ্ছে। ফেসবুকের একটা কথা দেখে যদি দাঙ্গা লাগাতে হয়, তাহলে তো এর থেকে দুঃখজনক দিন আর দেশে কিছু আসবে না। এবং ছেলেটিকে অ্যারেস্ট করার পরেও যে পক্ষ কাল সকাল থেকে রাস্তা ব্লকেট করে যেভাবে একটা গ্রুপ করেছে, তাতে তারা মোটেই রাজ্যের পক্ষে বলে আমি বিশ্বাস করি না। সুতরাং আমি আবেদন করবো এইসব নেতাগুলোকে, যারা টোটাল আউট অফ কন্ট্রোল হয়ে গিয়ে পুলিশের গাড়ি জ্বালাচ্ছে, আগুন লাগাচ্ছে, থানা গিয়ে ঘেরাও করছে। প্রথমে ফেসবুকে একটা স্টোরি খাইয়ে দিচ্ছে, তারপরে সেটাকে নিয়ে দাঙ্গা করতে নামছে। কজনের ফেসবুক আমি আটকাবো আপনারা আমায় বলুন? আমি তো বলি, ফেসবুকে যদি কেউ বলে তুমি তার পাল্টাটা বলো, তুমি সেটাকে কাউন্টার করো। তুমি কাউন্টার না করে রাস্তায় নেমেছো কেন? এবং কালকে থেকে যারা করেছে, কাল সারাদিন বাদুরিয়া বারবার বোঝানো হয়েছে। দেখুন, পুলিশ যদি গুলি চালাতো 100 জন মারা যেত। আমি মাসের ওপরে গুলি চালাতে পারি না। 5 জন লোক হলে 10 জন লোক হলে কন্ট্রোল করা যায়। যদি সব কমিউনিটি মিলে একটা জায়গায় বসে থাকে, দুটো গ্রুপ যদি যুজুমান হয়, আমি গুলি চালাতে গেলে আমার 200 লোক মরে যাবে। কোনটা আমার কাছে কাম্য?